মিস্টার, আপনি কি সত্যিই ক্যাবলা নাকি ক্যাবলার মতো ভাব ধরে আছেন? বারবার কোণের পাশে এই কথাটা ভেসে আসছে শুভর। শুভ মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে এক নজরে ফেসবুকে চ্যাট করছে বন্ধুদের সাথে। এই একটা কথা বারবার কানের কাছে ভেসে আসায় শুভর বিরক্তি হয়। কে বলছে দেখার জন্য তার দিকে ঘুরে তাকালো শুভ। তাকিয়ে দেখে একটা মেয়ে শুভর দিকে তাকিয়ে ওইসব কথা বলছে। অপরিচিত একটা মেয়ের মুখে এমন কথা শুনে শুভ তো অবাক। আপনি আমাকে কিছু বলছেন? কেন? এখানে আর কয়জন ক্যাবলা ছেলে আছে যে তাদের বলবো? ক্যাবলা তো আপনি একাই। এই, আপনি আমায় কেবলা বলছেন কেন? আর আপনি কে বলুন তো? সাহস হলো কিভাবে আমায় কেবলা বলার? ক্যাবলাকে ক্যাবলা বলবো না, গাদা বলবো বুঝি? এভাবে ঝিম ধরে বসে থাকে তো ক্যাবলা ছেলেরা। ক্যাবলা একটা। আর আমার পরিচয় জানতে চান? আমি হলাম আব্বুর রাজকন্যা। শুভর সব থেকে বিরক্ত লাগে এই ক্যাবলা ডাক শুনলে। খুব ঘৃণা করে এই ক্যাবলা ডাকটি। শুভ সবসময় চুপচাপ থাকতে পছন্দ করে। এই সুযোগে শুভর আম্মু ও আপু সবসময় ক্যাবলা বলে খেপায় শুভকে। শুভ এই একটি বিষয় সবসময় ভাবে। ক্যাবলা ডাক শুনলে শুভ রাগ হয় সবসময়। এই কারণে তার আম্মু আপু একটু বেশি ক্যাবলা বলে শুভকে রাগায়। কিন্তু তাই বলে আজ অচেনা একটা মেয়েও ক্যাবলা বলল, এটা শুনে শুভর মাথায় রাগ উঠে গেল। আব্বু রাজকন্যা না ছাই, আর একবার যদি কেবলা বলেন তাহলে খবর আছে আপনার। ভদ্র ছেলে দেখলে কোনো না কোনো অজুহাত দিয়ে কথা বলার ইচ্ছা হয় বুঝি? বুঝি তো বুঝি, এই যুগের মেয়েরা এমনই। ভদ্র ছেলে দেখলে তো তাদের ছেলে পটানোর চিন্তা শুরু হয়ে গেল। আপনি ঘোড়ার ডিম বুঝেন। আমার তো খেয়ে দিয়ে কাজ নেই, ছেলেদের পটাতে যাব? আইসে আমার ভদ্র ছেলে। এই যে মিস্টার, আমার পরিচয় জানেন আপনি? আমি কে? শুনি আপনার পরিচয়, কে আপনি? আমার নাম ঋতু। আমি অনেক সুন্দরী একটা মেয়ে, ভাবির মিষ্টি একটা ননদিনী, সবার আদরের পিচ্ছি আমি। জানেন, ছেলেরা আমার পেছনে পেছনে ঘুরে, তাও আমি কাউকে পাত্তা দেই না। এমনকি আমি পড়াশোনায় অনেক ভালো। আমি জেএসসি এসএসসিতে জিপিএ 5 পেয়েছি, বুঝলেন? আপনি হাসছেন কেন? নিজের নামে নিজের মুখে এত প্রশংসা করা, এটা তো শুধু মেয়েদের দ্বারা সম্ভব, তাই হাসি এলো। আপনি তো খুব পচা, সব সময় মেয়েদের নামে বাজে কথা বলেন। আপনি তো দেখছি ভালো ন্যাকাও করতে পারেন। পারি, তাই বলে ক্যাপলা সেজে থাকি না তো। বুঝতে পারছি, আপনি আমার সাথে ঝগড়া করার জন্য এসেছেন এখানে। আচ্ছা, আপনার বাসা কোথায়? এখানে কেন আসছেন? আপনি এখানে যেটা করতে আসছেন, আমিও সেটাই করতে আসছি, মানে খেতে আসছি। শুভ সবেমাত্র এইচএসসি পাস করে ছোট একটা জব করে। তার বাসা ফরিদপুর। তারা ফ্যামিলিতে সদস্য সংখ্যা 6 জন। মা বাবা ও 2 ভাই 2 বোন। বড় বোন বিবাহিত ও শুভ মেছো। শুভ আসলে তার বড় বোনের বাড়ি দাওয়াত খেতে এসেছে যশোরে। তার বোনের চাস্তো ননদের বিয়ে। শুভ পরিবারের সাথে কোথাও যেতে চায় না, কারণ ফ্যামিলির সাথে কোথাও বেড়াতে বা দাওয়াত খেতে গেলে নিজেকে খুব বোরিং ফিল করে। চুপচাপ বসে থাকতে হয়, একটু কম খেলেও তার আম্মু বকা শুনতে হয় সবার সামনে, এত সে বড় ছেলে হয়েও। এইগুলোর জন্য ফ্যামিলির সাথে কোথাও যেতে তার একদমই পছন্দ না। কিন্তু বড় বোনের বিয়ের অনুষ্ঠান বলে শুভ্রকে তার ওর আম্মু জোর করে নিয়ে এসেছে। এটা খুব বিরক্ত লাগায় চুপ করে এক কোণে চেয়ার নিয়ে বসেছিল শুভ। কিন্তু হঠাৎ করে অপরিচিত একটা মেয়ে শুভর সামনে দাঁড়িয়ে শুভর সাথে বকবক করতে শুরু করলো। এমনিতেই শুভর মাথায় এখন একটাই চিন্তা, কখন বাসায় যাবে। ও মাথা থেকে এই অনুষ্ঠানের বোঝা নামবে। তার মধ্যে অপরিচিত একটা মেয়ে বকবক কথাগুলো শুভকে আরো রাগিয়ে দিচ্ছে। দাওয়াত খেতে আসছেন নাকি অন্য কোনো মতলব আছে? মানে আমার আবার কিসের মতলব? দাওয়াত খাওয়া তো শুধু নাম, সেজে গুজে আসছেন হলো ছেলে পটাতে, না হলে শুধু খেতে এলে এত সেজে গুজে আসতে হয়? আর বিয়েটা কি আপনার নাকি?
এত গাঢ় মেকআপ করেছেন? আপনি তো আসলে একটা... কি বলুন বলুন, কেবলা বলবেন তো? তাই বলে কি আমি সত্য কথা বলা বন্ধ করে দিব নাকি? আরো শুনবেন, আপনি তো পলিথিনও নিয়ে আসছেন, খাবারও পলিথিনে করে বাসায় নিয়ে যাবেন পরে খাওয়ার জন্য। দেখি দেখি আপনার ব্যাগে কয়টা পলিথিন আছে দেখি। আপনি তো খুব শয়তান একটা ছেলে। জানেন এটা কার বাড়ি? কার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে? থাক, আপনাকে বলে কি লাভ? আপনি তো শয়তান একটা। হুম, সব বুঝো না বুঝার মতো এক লাইন বাড়িয়ে বলবেন আমায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, গুড নাইট, বাই। আমি তো ভাবছিলাম আপনার মাথার তার একটা ছিঁড়া, এখন দেখি পুরো মাথাটাই নষ্ট। এই দুপুরবেলায় কেউ গুড নাইট বলে নাকি? পাগলি মেয়ে। বুঝতে পারছি আপনার ক্ষুধা লাগছে হয়তো, দাওয়াত খাবেন বলে কতদিন ধরে না খেয়ে আছেন, তাই ক্ষুধায় আবল তাবল বলা শুরু করেছেন। যান যান, তাড়াতাড়ি গিয়ে খেয়ে নিন, ওকে? আর হ্যাঁ, পলিথিন নিতে বলবেন না কিন্তু। আপনি তো আসলে একটা... আপনি আসলে... আপনি আসলে শয়তান, শয়তান, শয়তান। বলে রেগে চলে গেল মেয়েটি। শুভ আবার ফেসবুকের দিকে মন দিল। কিছুক্ষণ পর শুভর আখে আপু এসে বলল তাড়াতাড়ি প্যান্ডেলে বা বাসার মধ্যে রুমে গিয়ে খেয়ে নিতে। সবাই খেতে গিয়েছে প্যান্ডেলে। শুভ চিন্তা করলো একা রুমে খাওয়ার চেয়ে প্যান্ডেলেই যায়, সবার সাথে খেতে মজা হবে। শুভ প্যান্ডেলের মধ্যে গিয়ে নিরিবিলি একটা সাইডের টেবিলে বসলো। তার বসার 1 মিনিটের মধ্যে সেই মেয়েটিও শুভর পাশে বসলো। এই, আপনি কেমন মানুষ বলেন তো? একা একা খেতে চলে আসলেন, একবারও ডাকও দিলেন না আমায়। আপনি কি আমায় ফলো করছিলেন এতক্ষণ? না হলে আপনি জানলেন কিভাবে এখানে আমি বসছি খেতে? দূর বাবা, এমন ভাব নিচ্ছেন যেন আমি আপনার খাবার খেতে বসছি। আমিও দাওয়াত খেতে আসছি। আমার যেখানে ইচ্ছে আমি সেখানে বসবো, তাতে ক্যাবলার কি? আপনি আমায় আবার কেবলা বললেন? আর শুনুন, আপনার যেখানে ইচ্ছা সেখানে বসেন, আমার তাতে কি? কিন্তু আমার পাশে বসে পলিথিনের মধ্যে খাবার ভরে নিয়ে গেলে সবাই কি ভাবে বলুন তো একবার? আপনার পাশে বসাতে আমারও ইজ্জত শেষ। কি? আমি পলিথিনে খাবার নিয়ে বাড়ি যাই? আচ্ছা, তাই হবে। পলিথিনে খাবার ভরে রেখে দিব। যদি কেউ আসবে, আপনার কোলের উপরে ওই পলিথিন ভর্তি খাবার দিয়ে বলবো, এই এই, ছেলে মানুষ হয়ে পলিথিনে খাবার চুরি করে বাসায় যাচ্ছে, ছি 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 ছি। তখন বুঝবেন মজা। আপনি দেখি কত বড় ডেঞ্জার মেয়ে রে বাবা। আচ্ছা, আপনি জিতেছেন আর আমি ঝগড়ায় ঠকছি, এবার খুশি তো? এবার খাওয়া শুরু করুন। ভয় পেয়ে বিড়াল হয়ে গিয়েছে। শুভ আর কিছু বলল না, চুপচাপ দুজনেই খাচ্ছে। সবাইকে খাবার বেড়ে দিচ্ছে এমন এক দাদুকে ডেকে মেয়েটি বলল। ওই বুইড়া, আমার প্লেটের মাংস দাও বেশি করে। শুভ মনে মনে ভাবে মেয়েটা কত বেয়াদব, না হলে দাদার বয়সী একজনকে বুইড়া বলে ডাক দিতে পারে নাকি? তার থেকে শুভ বেশি অবাক হলো বুইড়ার কাণ্ড দেখে। মেয়েটি তাকে বুইড়া বলল, আর তারপরও বুইড়া পাত্রের অর্ধেক মাংস মেয়েটির প্লেটে ঢেলে দিয়ে দাঁত ছাড়া মারি দিয়ে একটা হাসি দিল। বুইড়া হলেও মেয়ে পটানোতে ওস্তাদ দেখি। বুইড়া, আচ্ছা, তুমি আখির ভাই না? আখি আমার বড় আপু। আচ্ছা দাদা, আপনাকে এই মেয়ে বুইড়া বলে ডাক দিল, আপনি কিছু বললেন না কেন? এমন এক সুন্দরী মেয়ে যদি আদর করে আমায় বইরা বলে, তাহলে তো এটা ভাগ্যের ব্যাপার। আর শোনো, আমি আখির চাস্তো দাদা শ্বশুর। নেও নেও, নাতি মাংস খাও। শুভ দেখলো মেয়েটা বুইড়ার কথা শুনে মুখ চেপে ধরেই হাসছে, কিন্তু বুইড়া শুভর প্লেটে মাত্র 2 পিস মাংস উঠিয়ে দিল। আর মেয়েটি যখন বুইড়া বলে ডাক দিল, তাও 8 থেকে 10 পিস মাংস দিল। শুভ মনে মনে ভাবে শালা বুইড়া হলে খারাপ আছে, না হলে সুন্দরী মেয়েকে দিল 10 পিস আর আমায় দিল মাত্র 2 পিস।
তাও মেয়েটি সুন্দরী বলে বুইড়া তার দাঁত ছাড়া মারি দিয়েও হাসি দেখা যায়। মানুষ বুইড়া হলেও কি হবে, সুন্দরী মেয়ে দেখলে নিজেকে পিচ্ছি ভাবা শুরু করে দেয়। যা করলো এই বুইড়া শালা। কিছুক্ষণ পর মেয়েটি তার প্লেটের মাংসের টুকরোগুলো শুভর প্লেটে দিতেই লাগলো। এই আপনি কি করছেন এগুলো বলেন তো? যা করছি শুধু দেখুন, ও চুপচাপ করে খান, না হলে কিন্তু পলিথিন বের করে এই মাংস তার ভিতরে দিয়ে বলা শুরু করব যে আপনি পলিথিনে মাংস চুরি করছেন, বুঝলেন? তখন বুঝবেন ঠেলা। শুভ মনে মনে ভাবে, তাহলে কি মেয়েটা পাগল নাকি? একটা অপরিচিত ছেলের সাথে ঝগড়া করছে, আবার আদর যত্ন করছে বউয়ের মতো। কাহিনী কি? শুভ চুপচাপ ভাবছে ও খাচ্ছে। মেয়েটির খাওয়া শেষ হলে শুভকে দাঁড়াতে বলল। শুভ দাঁড়িয়ে গেল। মেয়েটি তার বাম হাত দিয়ে শুভর প্যান্টের পেছনে পকেট থেকে টিস্যু বের করে নিয়ে চলে গেল। শুভ হা করে তাকিয়ে আছে। অপরিচিত একটা মেয়ের কাণ্ড দেখেছে, তার পকেট থেকে টিস্যুও বের করে নিল, লজ্জা পেল না। তারপর শুভ খাওয়া দাওয়া শেষ করে প্যান্ডেল থেকে বের হয়ে আসলো। বিয়ের সব আয়োজন শেষ, সন্ধ্যা হয়ে এসেছে। নতুন বউকে নিয়ে বরযাত্রী যাওয়ার জন্য তৈরি হচ্ছে। নতুন বউ তো কান্না করে প্রায় বেহুশ হয়ে পড়ে যাচ্ছে বাসা থেকে বের হওয়ার সময়। শুভ মায়া লাগছে সেটা দেখে। একটা মেয়ে কতটা কষ্ট পায় বিয়ে হয়ে গেলে। শুভ তাদের সাথে রাস্তায় বরের গাড়ির কাছে গেল। গিয়ে যা দেখলো, শুভ হাহা করে হেসেই দিল। এমন সময় শুভর এক বন্ধু ফোন করলো। কিরে দোস্ত, বিয়ে কেমন খাচ্ছিস? সুন্দরী মেয়ে আসে কয়টা বিয়ে বাড়ি? আর বলিস না, নতুন বউয়ের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। কিরে কি করছে নতুন বউ? যখন বাড়ি থেকে বের হচ্ছিল, আরে কান্না করার চোখ মুখ বুঝে মনে হচ্ছিল বেহুশ হয়ে যাবে, কিন্তু যখন রাস্তায় এনে গাড়ির মধ্যে বসিয়ে দিয়েছে, আমি এসে দেখি কান্না তো দূরে থাক, আরও তার বান্ধবীদের মোবাইল নিয়ে কিছুক্ষণ আগে করা কান্নার ভিডিও দেখছে আর ও হাসছে। আবার ভালো করে যারা ভিডিও করতে পারছে কান্না, তাদের থেকে ভিডিও শেয়ার করে নিচ্ছে, ইন্টারনেটে দিবে তাহলে বুঝ, মেয়েদের কান্নার মধ্যে ন্যাকামো থাকে। পেছন থেকে শুভকে কে যেন বলে উঠল। এই যে মিস্টার, সবসময় শুধু মেয়েদের নামে বদনাম করা, তাই না? শুভ ঘুরে তাকিয়ে দেখলো ওই মেয়েটা। শুভ মোবাইলে বন্ধুকে বলল, দোস্ত পরে কথা বলি বলে কল কেটে দিল। কি হলো, আপনি এখনো যান নাই বাসায়? নাকি রাতে একবারে খেয়ে যাওয়ার ইচ্ছা আছে নাকি? অনেক আগেই তো চলে যেতাম, কিন্তু আপনাকে রেখে কিভাবে যাব বলুন তো? মানে হলো, আপনি যেহেতু এখনো যান নাই, তাই আপনাকে পাহারা দিচ্ছি। যদি যাওয়ার সময় আবার পলিথিন করে কিছু নিয়ে যান, তাই পাহারা দিচ্ছি। এর মধ্যে শুভর আম্মু শুভকে ডাক দিয়ে বলল তারা বাসায় যাবে। শুভকে গাড়িতে উঠতে বলল। নেন, আর আপনাকে পাহারা দিতে হবে না, এবার চলে যাচ্ছি। আপনি সত্যি এখন চলে যাবেন? ওই তো আম্মু ডাকছে। আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। বলে শুভ গাড়ির মধ্যে গিয়ে বসলো। মেয়েটি ওখানে মন খারাপ করে দাঁড়িয়ে থাকলো। শুভদের গাড়ি যখন চলা শুরু করবে, তার ঠিক আগ মুহূর্তে শুভ যেই সাইডে জানালার কাছে বসছে, সেই সাইডে জানালার কাছে গিয়ে মেয়েটি বলল, এই যে মিস্টার, চলে গিয়ে আমায় কিন্তু ভুলবেন না, না হলে আপনার খবর আছে বলে দিলাম। নামটা কিন্তু আমার ঋতু। আর হ্যাঁ, আপনার কথাগুলো খুব মিষ্টি, আপনার লেখা গল্পের মতো, একেবারে প্রেমে পড়ার মতো। বলে মেয়েটি দৌড়ে চলে গেল। শুভ তো হা হয়ে গেল, ভাবতে লাগলো এই মেয়ের বাড়ি যশোর আর তার বাড়ি ফরিদপুর, তাহলে তার বিষয়ে এত কিছু জানলো কিভাবে এই মেয়ে? যে সে গল্প লিখে, আর সে তো শুধু ফেসবুকে গল্প লিখে, তাহলে এই মেয়ে জানলো কিভাবে গল্পের কথা? তাহলে আসলে এই মেয়েটা কে? এইসব ভাবনা নিয়ে শুভ গভীর চিন্তায় পড়ে গেল। শুভ বাসায় এসে গোসল করে রাতের খাওয়া দাওয়া করে ঘুমাতে গেল শুভ। কিন্তু আজ আর শুভর ঘুম আসছে না। চোখ বুঝলেই সে মেয়ের মুখটা ভেসে আসছে। তার কথাগুলো এখনো শুভর কানে বাজছে। শুভ যেন কিছুতেই ঘুমাতে পারছে না। শুভর ইচ্ছে হচ্ছে মেয়েটার সাথে আবার কথা বলতে, ঝগড়া করতে,
কিন্তু সেটাও আর জীবনে হবে কিনা সেটাও শুভ জানে না। মনে মনে শুভ মেয়েটাকে মিস করতে শুরু করলো। তাহলে কি শুভ মেয়েটির প্রেমে পড়ে গেল? কিন্তু সেটা কিভাবে হয়? প্রথম আজ মেয়েটাকে দেখছে। প্রথম দেখায় একটা মেয়ের প্রেমে কিভাবে পড়তে পারে সে? এটা ভেবেই যাচ্ছে শুভ শুয়ে শুয়ে। সারা রাত মেয়েটির কথা ভেবে ভেবে সকাল হয়ে গেল। নিজেকে পাগলের মতো লাগছে শুভর, কারণ সে মেয়েটির সাথে কথা বলার জন্য পাগল হয়ে গিয়েছে। নাস্তা করে যখন শুভ জবের জায়গা যাবে, তখনই শুভর মনে পড়লো মেয়েটি তো বলছিল সে তার লেখা গল্পগুলো পড়ছে, ওর খুব ভালো লাগছে। তাহলে সে কি তার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছে? কিন্তু কিভাবে সম্ভব? যদিও ফ্রেন্ড লিস্টে থেকেও থাকে, তাহলে চিনল কিভাবে? শুভর তো কোনো পিক দেওয়া নাই ফেসবুকে। পিক না দেখলে তো চেনার কথাও না। চিন্তার যেন আরও শুভর মাথায় চাপ দিল। যেহেতু সে গল্প পড়ছে, এতে শিওর সে ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছে। শুভ ওর আম্মুকে গিয়ে বলল, আম্মু, আমি আজ অফিস যাচ্ছি না, আমি আমার রুমে আছি। বলে শুভ ওর রুমে গিয়ে ফেসবুকে ঢুকে মেয়েটি যেহেতু ঋতু নাম বলছিল, সেই ঋতু নামে চার্জ করলো ফ্রেন্ড লিস্টে। কিন্তু অবাক করা বিষয় হলো ঋতু নামের কেউ নেই ফ্রেন্ড লিস্টে। শুভর মাথায় একটা বুদ্ধি এলো যে তার ফ্রেন্ড লিস্টে যত মেয়ে আছে তাদের সবাইকে মেসেজ দিয়ে বলবে তার নাম ঋতু কিনা। যেই ভাবে সেই কাজ। শুভ তার ফ্রেন্ডের লিস্টে সব মেয়েকে মেসেজ দিল তাদের নাম ঋতু কিনা। সারাদিন সব মেয়েদের সাথে কথা বলতে বলতে রাত হয়ে গেল শুভর। দুপুরে গোসল ও খাওয়া দাওয়া করলো না শুভ। কিন্তু এত কষ্ট করেও কোনো লাভ হলো না শুভর। কেউ বলল না তার নাম ঋতু। তাহলে এই ঋতু নামের মেয়েটা আসলে কে? নাকি আন্দাজি বলে দিয়েছে গল্প লেখার কথা? শুভ এক সময় চিন্তা করলো, এই মেয়ে যে হয় হবে, তার কথা আর ভাববে না, কারণ ভাগ্যে থাকলে আবার দেখা হবে। এই চিন্তা করে রাতের খাওয়া দাওয়া করে শুভ ঘুমিয়ে পড়ল। সকালে শুভর ঘুম ভাঙলো মোবাইলের রিংটোনের শব্দে। মোবাইল হাতে নিয়ে দেখে অচেনা নাম্বার থেকে কল এসেছে। ঘুম ঘুম চোখে শুভ রিসিভ করলো ফোন। হ্যালো, কে? এই যে মিস্টার, এখনো ঘুম থেকে উঠেন নাই কেন? আপনি কোন রাজপুত্র যে এখনো ঘুমিয়ে আছেন? আপনি কে? এগুলো বলছেন কেন আমায়? ক্যাবলা বাবু দেখে আমায় ভুলে গিয়েছে। ওই মিস্টার, আপনার না কথা ছিল আমায় ভুলবেন না? ওহ, আপনি সেই মেয়েটি, মানে আপনি ঋতু? আমি ঋতু। ভালোই তো মনে আছে আমার কথা। সত্যি করে বলুন তো, আপনি আমার প্রেমে পড়ে গেলেন নাকি? আপনাকে আমি চিনি না, জানি না, মাত্র একবার দেখেছি, তাই প্রেমে পড়ে যাব নাকি? আর প্রথম দেখায় কোনোদিন প্রেম হয় নাকি? আচ্ছা, মানলাম প্রথম দেখায় প্রেম হয় না। ও, আপনি আমার প্রেমেও পড়েন নাই। তাহলে আপনার ফেসবুকে সব মেয়েদের কাছে মেসেজ করে বলতে গেলেন কেন আপনার নাম কি ঋতু? আপনার নাম কি ঋতু? প্রেমে যখন পড়েনি নাই, তাহলে আমায় এত খোঁজ কেন শুনি? হ্যাঁ, আমি সবার কাছে এটা জানতে চাইছি, কিন্তু আপনি এগুলো জানলেন কিভাবে? ও আমার নাম্বার পেলেন কোথায়? সত্যি করে বলুন তো, আপনি আসলে কে? আমি কিন্তু আমার পরিচয় আগে দিয়েছি। আপনি যেহেতু বুদ্ধি করে গল্প লিখেন, তেমনি বুদ্ধি করে আমার পরিচয় খুঁজে বের করুন। আর হ্যাঁ, আপনি যদি আমার পরিচয় খুঁজে বের করতে পারেন, তাহলে আমি বলবো তখন কিভাবে আপনার নাম্বার পেয়েছি। তার আগে 1000 বার বললেও বলবো না, ওকে? বলে মেয়েটি কল কেটে দিল। শুভ চিন্তা করছে কোন ধাঁধার মধ্যে শুভকে ফেললো মেয়েটি। তার পরিচয় আগে দিয়েছে। কি পরিচয় দিয়েছে তাহলে? আজও শুভ আর অফিসে গেল না। শুয়ে শুয়ে ভাবতে লাগলো ঋতু নাম ছাড়া এমন আর কি বলছে। দুপুরে খাওয়া দাওয়া করার সময় হঠাৎ মনে এলো, হ্যাঁ, সে তো বলেছিল সে আব্বুর রাজকন্যা। তাহলে কি তার আইডির নাম আব্বুর রাজকন্যা? তাড়াতাড়ি খেয়ে এসে শুভ বসে পড়ল আব্বুর রাজকন্যা নামের আইডি খুঁজতে। অনেক খোঁজাখুঁজি করে তার ফ্রেন্ড লিস্টে একটা আইডি পেল আব্বুর রাজকন্যা নামে। কিন্তু এই আইডিটি তো তার ছোট বোনের। ছোট বোন বলতে 6 মাসের আগে তাদের ফেসবুকে পরিচয় হয়। তখন মেয়েটি শুভকে বড় ভাই করার আবদার করে।
আর সে ছোট বোন হতে চায়। মেয়েটির সাথে তো প্রায় দিনেই কথা হয়। মেয়েটি তাকে বড় ভাইয়ের মতো সম্মান করে। তাহলে কিভাবে এই মেয়েটি ঋতু নামের মেয়েটি হবে? এই মেয়েকে তো গতকাল বলা হয়েছিল তোমার নাম কি ঋতু? সে বলল তার নাম পুতুল, এবং সব সময় বলছে তার নাম পুতুল। তাহলে ঋতুটা কে? আব্বু রাজকন্যা নামের আইডি একটাই, তাহলে একটু চেষ্টা করে দেখি কে আসলে এই মেয়ে। এমনটা ভেবে আব্বু রাজকন্যা নামের আইডি শুভ মেসেজ দিল। এই যে আব্বুর রাজকন্যা ঋতু, আর চালাকি না। আমি কিন্তু ধরে ফেলেছি আপনি ঋতু। মেসেজটা পাঠিয়ে শুভ রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করতে লাগলো। প্রায় 1 ঘন্টা পর ওই আইডি যখন অ্যাক্টিভ হলো তখন রিপ্লাই আসলো। কি বলছেন শুভ ভাইয়া? আমি আপনার ছোট বোন পুতুল। আর ঋতু আবার কে? শুভ রিপ্লাই পেয়ে অবাক হয়ে গেল। এটা তো ঋতু না। তাহলে যদি ঋতু হতো তাহলে এমন ভাবে রিপ্লাই দিত না। আর ঋতু কথা বলে পাকনাপুরীর মতো। আর সে 6 মাস পুতুলের সাথে কথা বলছে, তাহলে সে দেখেছে পুতুল কথা বলে খুব নরম। মনে হয় কথাও ঠিক মতো গুছিয়ে মিলিয়ে বলতে পারে না। তাহলে পুতুল কিভাবে ঋতু হতে পারে? না, এটা কখনোই সম্ভব না। কিন্তু শুভর মন বলছে আরেকবার বলতে। সে শেষবারের মতো আবার পুতুলকে মেসেজ দিল। আপনি কিন্তু খুব দুষ্টু। ঋতু হয়েও পুতুল হয়ে কথা বলেন, তাই না? পাকনা বুড়ি ঋতু। এবার যে রিপ্লাই আসলো তা দেখে শুভ হা হয়ে গেল। আপনি কিভাবে বুঝতে পারলেন আমি ঋতু? হুম, শেষে ধরা খেয়ে গেলাম আপনার কাছে। হ্যাঁ, আমি ঋতু। তাহলে আপনি এইভাবে ছোট বোন হয়ে থেকে আমার বিষয়ে সব খোঁজ খবর নিয়েছেন। আপনি তো খুব চালাক মেয়ে। সেজন্য সরি ভাইয়া, প্লিজ আমায় মাফ করে দিন। আমি শুধু আপনার সাথে কথা বলার জন্য ছোট বোন হয়েছিলাম আপনার। প্লিজ আমায় ভুল বুঝবেন না। এইভাবে শুভ ও ঋতুর হালকা ঝগড়া মিষ্টি কথা বলতে বলতে রাত হয়ে গেল। তাদের কথা চলছে। আচ্ছা, এখন বলুন আপনি আমার নাম্বার পেলেন কোথায়? আমি তো আপনাকে কখনো মোবাইল নাম্বার দেই নাই। তাহলে আজ আমার নাম্বার কিভাবে পেলেন? সত্যি করে বলুন। অবশ্যই বলবো, কিন্তু আগে আপনারও আমার একটা কথা রাখতে হবে। যদি কথা দেন আমার কথা রাখবেন, তাহলে সব সত্যি বলবো। কি কথা রাখতে হবে বলুন আগে। যদি রাখার মতো হয় তাহলে রাখবো। এমন করে বললে হবে না, কথা দিতে হবে। সরি, আমি কথা দিতে পারবো না। যদি আগে বলতে পারেন তাহলে বলুন, তাহলে কথা রাখার চেষ্টা করব অবশ্যই। আসলে আমি ঘুরিয়ে কথা বলতে পারি না, তাই সরাসরি বলে দিচ্ছি। আমি আপনার সাথে পরিচয় হওয়ার পর থেকে আপনার প্রেমে পড়ে গিয়েছি। আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি। আই লাভ ইউ। প্লিজ আমায় ফিরিয়ে দিবেন না। আর যদি ফিরিয়ে দেই তাহলে কি হবে? তাহলে আপনার সাথে আমি আর জীবনেও কথা বলবো না। আপনার সাথে আর কোনো যোগাযোগই রাখবো না, বলে দিলাম। তাহলে তাই করুন, কারণ আমি আপনার সাথে সম্পর্ক করতে পারবো না। সরি, প্লিজ আমায় মাফ করে দিন। সাথে সাথে ঋতু অফলাইনে চলে গেল। শুভ মনে মনে চিন্তা করলো। ফিরিয়ে দিয়েই ভালো হয়েছে। প্রেম করা হলো ঝামেলা। 2 দিন পর আমায় ভুলে গেলেই আমার জীবন নষ্ট হয়ে যাবে। তার চেয়ে এখনই ভালো আছি। শুভ রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। গভীর রাতে শুভর ঘুমে পড়ে গেল আর ঋতুর কথা মনে পড়ল। ভাবতে থাকে মেয়েটিকে ফিরিয়ে দিয়ে কি ভুল করলো না তো? 6 মাস ধরে কথা হয়েছে, কখনো বাজে ব্যবহার করে নাই। এমন মেয়ে ফিরিয়ে দেওয়া কি আর ঠিক হলো? হয়তো মেয়েটা কত কষ্ট পাচ্ছে। এইভাবে একটা মেয়ের মন ভাঙা কি ঠিক হলো কিনা? শুভ এখন নিজেকে অপরাধী ভাবতে শুরু করলো। মনে মনে মেয়েটিকে অনেক মিস করতে শুরু করলো। রাত 2:30টার সময় ফেসবুকে ঢুকে অপেক্ষা করতে লাগলো কখন মেয়েটি ফেসবুকে আসবে। কিন্তু অপেক্ষা বেড়েই যাচ্ছে, মেয়েটি আর ফেসবুকে আসছে না। শুভর মন বলছে একবার মেয়েটি ফেসবুকে আসুক, তার কলিজা তাহলে ঠান্ডা হবে। কিন্তু মেয়েটি আর দেখা নেই। এইভাবে ভোর হয়ে গেল, কিন্তু মেয়েটির খোঁজ নেই। শুভ এবার মেয়েটির নাম্বারে কল দিল, কিন্তু নাম্বার বন্ধ। শুভ মেয়েটাকে পাগলের মতো মিস করতে লাগলো। কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। পাগলের মতো করতে লাগলো শুভ মেয়েটির জন্য। সকাল গিয়ে দুপুর হয়ে গেল, তাও মেয়েটির খোঁজ নেই। শুভ ফেসবুকে তার জন্য অপেক্ষা করতে লাগলো।
দুপুর গড়িয়ে বিকেলের দিকে মেয়ের আইডি অ্যাক্টিভ হলো। ওটা দেখে শুভর মনে পানি এলো, কলিজা একটু ঠান্ডা হলো। সাথে সাথে শুভ মেসেজ দিল মেয়েটিকে। এই, আপনি গতকাল রাত থেকে কোথায় ছিলেন? জানেন আপনার জন্য কত টেনশনে ছিলাম। এইভাবে হঠাৎ অফলাইন হয়ে যেতে হয়। আপনার সাথে আমি আর কথা বলবো না। আপনি আমায় অনেক কষ্ট দিয়েছেন, আমায় অনেক কান্না করিয়েছিলেন গতকাল রাত থেকে। আমার অনেক চোখের জল ফেলেছেন আপনি। জানেন, আপনার জন্য আমি এখনও না খেয়ে আছি। আপনার সাথে আমার আর কোনো কথা নেই। আপনার সাথে কথা বলে মনে হয়েছিল আপনিও আমায় পছন্দ করেন, তাই আমি সরাসরি ভালোবাসার কথা বলে দিলাম। কিন্তু আপনি এইভাবে মানা করে দিবেন, আগে জানলে আপনাকে ওটা বলতামই না। আপনি আমায় অনেক কষ্ট দিয়েছেন, অনেক। সত্যি বলতে আমিও আপনাকে পছন্দ করি, কিন্তু এইভাবে সম্পর্কে জড়িয়ে যাওয়া কি ঠিক বলুন? এর সম্পর্ক থেকে পরে যদি আমাদের দুইজনের জীবনে আরও কষ্ট বেড়ে যায় তখন? আপনি সত্যি আমায় পছন্দ করেন? আপনি যদি আমাকে আপনার জীবনে যোগ করেন, কথা দিচ্ছি আমি আপনাকে কখনো কষ্ট দিব না। এমন কিচ্ছু হবে না। প্লিজ একবার বলুন আমায় ভালোবাসেন। প্লিজ প্লিজ। দেখুন, আপনি আমার বাড়ি ঘর দেখেন নাই, শুধু আমায় দেখেছেন। আমরা কিন্তু তেমন বড়লোক না, নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি। আপনার সেদিন পোশাক ও কথাবার্তা দেখে বুঝতে পারছি আপনি শিক্ষিত, ভদ্র ও ধনীর মেয়ে। রিলেশনে যাওয়া কিন্তু সহজ, কিন্তু তার সাথে সারা জীবন থাকতে অনেক কষ্ট, অনেক ধৈর্য লাগে। সেজন্য আপনার ভালোর জন্য আপনাকে মানা করে দিয়েছি। আপনি আমায় ভুলে গেলেই আপনার জন্য ভালো হবে, ও ভালো করে বউ হয়ে সারা জীবন সুখে থাকতে পারবেন। হতে পারে আপনার জ্ঞান আমার চেয়ে বেশি, তাই বলে আমিও কিছু বুঝি না তা কিন্তু না। বড়লোকের বউ হয়ে যে সুখে থাকা যায় কে বলছে আপনাকে? আপনি কি জানেন অনেক ধনী ছেলেরা বাড়ির বউ রেখে গিয়ে টাকার গরমে অন্য মেয়েদের সাথে সময় কাটায়। টাকা হলে খারাপ মেয়েদের অভাব হয় না। বেশিরভাগ যাদের টাকা বেশি তাদের বাহিরে মেয়েদের প্রতি টানও বেশি। ঘরে যতই সুন্দরী বউ হোক, তারা বউকে শুধু চার দেওয়ালের মধ্যে রেখে চলে যায়। একবারও বউয়ের মনের কথাগুলো জানার চেষ্টা করে না। তাই আমি চাই না টাকার উপর ঘুমাতে। আমি চাই আমার স্বামীর সবটুকু ভালোবাসা আমি একা নিতে। আমি জানি আপনি আপনার সবটুকু ভালোবাসা আমায় দিতে পারবেন। প্লিজ আমায় মানা করে দিবেন না। আপনি যেখানে থাকবেন আমিও সেখানেই থাকবো। ও আপনি যা খাবেন আমিও তাই খাবো। একবার শুধু বলুন আপনি আমায় ভালোবাসেন। এগুলো ভেবে বললেন তো, নাকি আবেগের বশে বলছেন? আবেগের ভালোবাসা কিন্তু বেশি দিন থাকে না, সব বুঝে তারপর বলুন। আমি আবেগে বলছি না, আমি আমার হৃদয়ের কথা বলছি, আমার হৃদয়ের গোপন কথা বলছি। আমি সত্যি আপনাকে মন থেকে অনেক অনেক ভালোবাসি। আপনি একবার বলুন আমায় ভালোবাসেন। আচ্ছা বলবো, কিন্তু আমার একটা শর্ত আছে। আগে বলুন, আপনি আমার নাম্বার পেলেন কিভাবে? আচ্ছা বলবো, কিন্তু আমার একটা শর্ত আছে। আগে বলুন, আপনি আমার নাম্বার পেলেন কিভাবে, ও আমার পরিচয় পেলেন কিভাবে? আমি সব বলছি, তাহলে শুনুন। আমি আপনার নাম্বার পেয়েছি আমার ভাবির থেকে। আমার ভাবি আর কেউ না, আপনার বড় বোন আখি। আমার ভাবির নাম আখি, বুঝলেন? এটা কিভাবে সম্ভব? আমার আপু বলেছে তার ননদ নরসিংদী থাকে, তার খালার মনির বাসায়। তাহলে আপনি আমায় বা আমার আইডি চিনলেন কিভাবে? আপনি তো সত্যিই ক্যাপলা। আমি তো খালামণিরই বাসায় ছিলাম এসএসসি এক্সাম দেওয়ার জন্য। আমি প্রতি মাসেই বেড়াতে আসতাম বাসায়। একদিন আকি ভাবিকে দেখি ফেসবুকে গল্প পড়ছে, পড়ে আমাকেই গল্প করতে বলল। আমিও পুরো গল্প পড়ি। পরে আকি ভাবি জানতে চাই গল্প কেমন লাগলো। আমি বললাম খুব ভালো। ভাবি বলল এটা আমার ভাইয়ের লেখার গল্প। পরে আমিও জেদ করি আমার ফেসবুক আইডি খুলে দিতে। পরে ভাবি আইডি খুলে দেন, সাথে আপনার আইডির সাথে অ্যাড করে দেন।
ভাবি পরে ফেসবুক কিভাবে ব্যবহার করে সব শিখিয়ে দেয়। পরে আপনার গল্পগুলো আমি পড়তাম। হ্যালো ভিউয়ার্স, শুভর পরিচয় মেয়েটি কিভাবে পেল? আর শুভ কি সত্যিই ঋতুকে ভালোবাসবে, নাকি তাকে আবারও ফিরিয়ে দিবে? গল্পটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে আর আপনি যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করব সব সময় পাশে থাকবেন, অবশ্যই ফুল সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।